আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো সিঙ্গাপুর বিষয় নিয়ে। আপনারা নতুন যারা আসতে চাইতেছেন তাদের বিষয়। আপনারা অনেকেই চিন্তা করতেছেন যে ট্রেনিং করে সিঙ্গাপুর আসবেন। হ্যাঁ, বর্তমানে সিঙ্গাপুরে আসতে হলে 11 থেকে 12 লক্ষ টাকা লাগে। আপনি চিন্তা করেন যে 11 থেকে 12 লক্ষ টাকা দিয়ে সিঙ্গাপুর আসবেন, আপনার বেতন হবে সর্বোচ্চ $1,000 পাবেন ভালো কোম্পানি। আর যদি নিঃস্বা কোম্পানি হয় তাহলে 700-800 টাকা স্যালারি পাবেন। এই $1,000 যদি স্যালারি পান আপনি, আপনার খাওয়ার টাকা দেওয়া লাগবে 140 টাকা। আপনার মোবাইল খরচ আছে, আপনার পকেট খরচ আছে, আপনি বাইরে যাবেন এবং ক্যাটারিংয়ের খাবার খেতে আপনার অন্য খাবারও কিনে খাইতে হবে মাঝে মাঝে। তাতে মোট টোটালে আপনার $300 উপরে খরচ হবে। সর্বনিম্ন $300। আপনি যদি খরচ নাও করেন তাও $300 খরচ যায়। আচ্ছা, $1,000 যদি আপনি স্যালারি পান, $300 যদি খরচ হয় তাহলে থাকবে আপনার $700। আর এই $700 ঠিক যদি আপনি দেশে পাঠাইতে চান তাহলে পাঠাইতে পারবেন ধরেন সর্বোচ্চ 60,000 টাকা। আচ্ছা, যদি 12-11 বেজে যাবে। আচ্ছা, কন্টিনিউ যদি আপনি একটার সময় ঘুমান এবং 6টা, 5টা, 6টার সময় উঠেন তাহলে আপনি কয়দিন উঠতে পারবেন? বেশি দিন এভাবে চলা যায় না, বুঝছেন? আর এই যে এত টাকা খরচ করে আসবেন, আপনি এত টাকা খরচ না করে আর কিছু টাকা দিয়ে আপনি ইউরোপের দিকে যোগাযোগ করেন, ইউরোপের দিকে যেখানে যাইতে পারেননি তাহলে আপনার সত্যি কোনো ভালো হবে। কারণ কারণ ইউরোপের যে কোনো কান্ট্রিতে সপ্তাহে 5 দিন কাজ করা হয়, 2 দিনের রেস্টের টাইম আছে। সিঙ্গাপুরে কোনো রেস্টের টাইম নাই, ওই হিসেবে কোনো স্যালারিও পাওয়া যায়। এখন এখন এটা আপনি ডিসাইড করেন, তারপরে আপনি সেন্টারে ভর্তি হন এবং সিঙ্গাপুরে আসেন। আমি যেটা বললাম সেটা হলো আমার নিজের অভিজ্ঞতার অরিজিনাল কথা, এটার মধ্যে কোনো ঝুট নেই। ধরেন আমি সিঙ্গাপুর আসছি, এই বছর দিয়ে আমার 4 বছর চলে। এই 4 বছর আমি 4-5টা কোম্পানি পাল্টাইছি। এই 4-5টা কোম্পানি পাল্টাইছি। আমি যখন প্রথম সিঙ্গাপুরে আসি ট্রেনিং করে, তখন আমার ট্রেনিং মেনিং দিয়ে সর্বমোট 6.5 লক্ষ টাকা লাগে। এবং আমি সর্বপ্রথম সিঙ্গাপুরে আসি মানে 2013-14-তে কিংবা 12-তে আইসে এর মাঝে আবার আসছিলাম না, দেশে ছিলাম। এই পর্যন্ত মনে করেন আমি 1টা, 2টা, 3টা, 4টে কোম্পানি পাল্টাইছি। 3 বছর হয়েছে না, হয়তো 4টে কোম্পানি আমার পাল্টা লাগে। কোম্পানির কাজ নাই, দেশে পাঠাই দেয়, কাজ নাই, দেশে পাঠাই দেয়। একটা কোম্পানিতে 8 মাস 9 মাস এমন থাকা লাগে। এবং আমার প্রচুর পরিমাণে টাকা খরচ গেছে। আমার টাকা খরচ গেছে মনে করেন এদিক সেদিক দিয়ে 15 লক্ষ টাকা পরে চলে গেছে। যে সিঙ্গাপুর আসতে এই 4 বছর পরে 15 লক্ষ টাকা গেছে। আমি যদি 15 লক্ষ টাকা দিয়ে অন্য কোনো দেশে যেতাম তাহলে এতদিন আমার ঋণও পরিশোধ হতো এবং কি আমার 20 থেকে 30 লক্ষ টাকা আমার পুঁজিও হয়ে যেত এতদিন। কিন্তু এখন আমি এই 4 বছর চলে এখন পর্যন্ত আমি সেই ঋণই পরিশোধ করতে পারিনি। এবং কি যে ঋণ দিয়ে আসছি ওই টাকা এখনো পরিশোধ হয় নাই, কিন্তু সিঙ্গাপুর 4 বছরই গেছে। এখন আপনি ডিসাইড করেন আপনি সিঙ্গাপুর আসবেন কিংবা অন্য দেশে যাবেন। আপনি অল্প টাকা 4 লক্ষ, 5 লক্ষ, 3 লক্ষ টাকা খরচ করে আপনি কাতার, দুবাই যান, যদি ভালো বিষয় তাহলে আপনার ওদিকেই ভালো। যদি 50,000 করে পাঠাইতে পারেন, 40,000 পাঠাইতে পারেন, তারপর আপনার শতগুণ সিঙ্গাপুরের থেকে ভালো। সিঙ্গাপুরে আসলে সব দিকেই কষ্ট, ওয়ার্কারের জন্য সব দিকেই কষ্ট, কোনো দিকেই ওয়ার্কারের জন্য কোনো সুযোগ সুবিধা নাই বললেই চলে। সিঙ্গাপুরে ওয়ার্কারের কোনো দাম নেই। কারণ আপনি ডিসাইড করুন আপনি সিঙ্গাপুর আসবেন না অন্য দেশে আসবেন। আমি যা বলছি এই কথার মধ্যে 100% ট্রু, no false, 1% also no false. This is my idea and correct.